আবার কোনো রহস্য লুকানো নেই তো? আমার তো কেমন কেমন মনে হচ্ছে ওদের আভাব দেখে। যদি আমি কিছু বুঝতে পারি সব আমার মা বাবাকে বলবো। যদি কোনো দুর্ঘটনা দেখতে পাই, আমারও নাম রঙ্গিলা, আমি অত সহজে ওদিকে ছাড়বো না। কি করেই খাটি দেখি। কি হইলো? দাঁড়াইলে কেন ফুটু ভাই? চলো। যাবি যাবি, অত তারা কিসের? ওইসব মাথায় চারটি বাটিলি, কোথায় চললি কোথায়? মনে হয় গ্রাম ছেড়ে পালাইছে। তোমরা কি চাইছো কি বলো তো আমার কাছে? রোজ রোজ কথা আটকাইছো। আমরা নাকি খবর পেয়েছি তোর কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপটা আছে, ওটাই আমাদের দরকার। প্রদীপ আছে? ফুটু ভাই তাহলে আগে বলোনি আমাকে প্রদীপ আছে তোমার কাছে। কি কি ব্যাপারটা কি বল না তোদের? তোরা কি চাইছিস কি আমার কাছে? রাগ করছি রে বন্ধু আমার। বালের বন্ধু রে, আমি আবার তোর কিসের বন্ধু? আরে খ্যাপা সুদা বন্ধু, এত চিরিক চিরিক করে রাগ করলে কি করে হবে রে বড়া? তুই আমাকে বন্ধু না ভাবতে পারিস, কিন্তু আমি তোকে বন্ধু ভাবি, জানিস তো? কি রে বল রে, আমরা ওকে কতটা ভালোবাসি বল। আমরা ফুটুকে এতখানি ভালোবাসি। বুঝতে পারলি তো বন্ধু আমরা তোকে কতটা ভালোবাসি। আর একটা কথা বন্ধু ফুটু, ভালোবাসা তো একতরফা হয় না। আমি তোকে একাই ভালোবেসে যাবো তা কি করে হয়? তোকেও তো ভালোবাসতে হবে বল। হ্যাঁ সে তো বটে, ভালোবাসা কোনো একা একা হয় না। ওর পানে তাকাচ্ছিস কেন বন্ধু? আমার পানে তাকা না। প্রত্যেকদিন রাত্রে আমরা ফিস্টি করি খাসির মাংস আর মদ। দেখ দেখ মারা, ও না খেয়েই লাল ফেলে দিচ্ছে। আর তোর লেগে আমরা মদ আর খাসির মাংস আলাদা করে রেখে দিই, কিন্তু তবু তোকে ডাকতে যেতে পারি না, জানিস তো? তার কারণ হচ্ছে তোর বাবাকে আমরা খুব শ্রদ্ধা করি আর ভালোবাসি। তোকেও ভালোবাসি, জীবনে চাইতে বেশি ভালোবাসি। কোথায় আমাদের সাথে মদ মাংস খাবি? তোর বাবা জানতে পারলে আমাদেরকে অপমান করবে, সেই জন্যই ডাকি না। আর আমি কালু ভাইকে বলছি যে ফুটু ভাইকে আমাদের দলে লাও, ও ভালো ছেলে, এক নম্বর ফাইন ছেলে। হ্যাঁ ফুটু ভাই তো ভালো বটে, আমাকে বাড়িতে জায়গা দিল। বাহ বাহ ফুটু বাহ, শুনেও শান্তি রে। মানুষের উপকার করতে শিখেছিস, বাহ 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 বাহ। বাহ কথা বলছি না রে ফুটু, কি দোষ করেছি বল? আমি তো তোদের কোনো অন্যায় করিনি, তোর সাথে বন্ধুত্ব করতে চাই, এটাই তো আমত। বন্ধু বেরিয়ে কি হবে মারা? বেশি বন্ধু করা খুব খারাপ জিনিস। বন্ধুরাই বড়া বেশিরভাগ গান মারার চেষ্টা করে, আমি জানি না। ভুল রে বড়া, এই চিন্তা ভাবনা তো সম্পূর্ণ ভুল। ঠিকই বলছে ফুটু ভাই, সারা জীবন মিশতে হবে না, 2-4 দিন আমাদের সাথে মিশিয়ে দেখো কেন আমরা কিরকম ছেলে। মদে মজা কলাই ভাজা 2 টাকার কিনেছি, মদ খাবো না। মদ খাবো না খাবো না মনে করছি, ওই আমার চলে কলাই ভাজা ভুলিতে না পারছি। ইয়ার জন্য হয় কি বলছো বলো না? আমি মারা বন্ধু তো বেশি করতে ভালোবাসি না বলো। হেসেছে তার মানে ফেসেছে। ভাই মাথা লাগি, চলো তাড়াতাড়ি। একবার সরপষ্ট মাথায় লিগারে। এই তো ভাই, কষ্ট হলে আমাকে দাও, আমি লুবো মাথায়। না না লিখতে হবে না, আমি পারবো অসুবিধা নেই। তাহলে ফুটো কি বলছিস বল? কি বলবো আমি আর? বলছি তাহলে আগে সন্ধ্যাবেলায় ক্লাবে আয়, খাসির মাংস থাকবে, মদ থাকবে, একটা খেয়ে যাবি, একটু মাংস 2 পিস খেয়ে যাবি। আসবো। টাকা জন্য ঠিকই বলছি, একটু মদ খাবো একটু মাংস, ভালো লাগবে তো। আসবো তো কি? হ্যাঁ তোমরা দুজনের সাথে আসবে, কোনো অসুবিধা নাই। কি বলছিস রে বন্ধু, আসবি তো বল? তাহলে একটু মাংস বেশি করে আনবো তোর লেগে 500 মতো। 500 খাসির মাংস কি করে হবে? দুজনাই থাকবে, 1 কেজি মাংস তো অন্তত বেশি নিতেই হবে। আরে মানে 1 কেজি কি রে? ওরা এলি পারে দুজনে যদি আসে, আমি 2 কেজি মাংস বেশি আনবো। আসবো বলছি তো। কি বলছিস ফুটো, আসবি তো? দেখি চিন্তা ভাবনা করে দেখবো। আসবো বাবা, চিন্তা ভাবনা আবার কি, খেয়ে নেবো তো কি। এ ফুটু বন্ধু কি বলছিস বল, আসবি তো? কোনখানটায় আসতে হবে? ওই তো আমাদের পদ্ধান পাড়ার ভিতরে যে সিরুরুগি যে ক্লাবটা আছে ওই ক্লাবে চলে আসবে। বেশি রাত করলে হবে না ভাই, কিন্তু আমি খেয়ে দিয়ে পালাবো, আগেই বলতেছি। এই তারপর আমরা থাকবো নাকি? আমরা তো খেয়ে দিয়ে পালাবো, ওই 8:30টার মধ্যে একদম পারফেক্ট খেয়ে দেই। বেশ ঠিক আছে আসবো। বেশ ঠিক আছে, তাহলে যা যেন আসবি যেন সন্ধ্যাবেলায়, ঠিক আছে? দুজনে চলে আসবি। হ্যাঁ হ্যাঁ আইবো। যা রে বন্ধু ফুটে যা, সন্ধ্যাবেলায় দেখা হবে যা। সুরের বাচ্চা ফুটো, তুই একবার আসিস, তোকে হরেক রকম মজা দেখাবো। তোর বাপের অপমানের প্রতিশোধ চিড়িক চিড়িক করে নেবো। বলছি তোর কষ্ট হইতে আমাকে দে। না হয় না, আমার কষ্ট হয়নি, চো। বেশ আয়, টুট করে গিলি দিলাম। তুই খেয়েছিস ভাত? আমি খেলাম রে, মুড়ি ঘুগনি কাঁচা লঙ্কা পেঁয়াজ মাটি চটকি পাক করে গিলে নিয়েছি। তাহলে সন্ধ্যাবেলায় যাবে তো ফুটো? যাবো তো ভাবছি, আবার এক সময় মনে হচ্ছে যে যাবো না। কুত্তা গো, ফুটুর একটা বন্ধু গো দাও দিয়ে আমাদেরকে দুজনকে খাসির মাংস আর একটু খাবে, নিপ খাবে। নিপ বাবা কি গো? নিপ মানে ওই কি ঠান্ডা আইসক্রিম, ভাত খাওয়ার পর একটা করে আইসক্রিম দেবে, ওকে বলে নিপ আইসক্রিম। ওহ বোতলের বড় মা কি সুন্দর দেখতে রে, মনে হয় একবার অসাধারণ। বস রে ভাই বস, চুপচাপ দাঁড়িয়েছি কেন? বস না বাড়া, কত আর বসবো, বসে থেকে মজাই লেগেছে। ওহ বিউটিফুল জিনিস। ফুটো তাহলে কটার সময় যাবি মনে করছিস? যা বলে একটু সন্ধে লাগুক না। না তাড়াতাড়ি যেই চলে আসছে, তোর ভাবে আবার একা থাকবে না সেই জন্য। ওহ হায় রে জিনিস বলে। ফুটো বলছে কাকাবাবু কিছু বলছিল নাকি? কাকাবাবু আর কি গান মারাতে কি বলবে? আমার বাপের শক্তি আছে, আমার উপরে কোনো কথা বলবে? আমি আমার বন্ধুকে আর আমার বন্ধুর বউকে আমার হৃদয়ের মাঝখানে জায়গা দিতে পারি, তারপর কথা বলার কে রে মারা? সত্যি করে তুই এত ভালোবাসা দিবি কোনো স্বপ্নে ভাবতে পারিনি রে ফুটো। গুড মর্নিং ভেবে বাল চিন্তা, তোর বউকে কখন কাছে পাবো সেইটা আমি ভাবছি শালা। তুই তো জানিস আমি মানুষের ছোট থেকে উপকার করি। তো জানো না আমি ঘরের ভিতরে বসে থাকবে, চল আমার চা মা খেয়ে আসে। আমার কাছে চা খাওয়া পয়সা নাই।
তুই তো দেখলি খাটিয়া কিনে বাজার হাট করে সব তো পয়সা শেষ আর 40 টাকা পড়ে আছে। তুই বড়া তোর বইয়ের সামনে আমাকে অসম্মান করছিস কেন ভাই? ফুটো কথা বলছিস কেন? কই তোকে অসম্মান করলাম ভাই? তোকে বড়া চায়ের দোকানে লিখে তোকে চায়ের বিল দেওয়া করাবো মনে করলি নাকি? বিল তো দেবো আমি রে। তোর বউ কি ভাবে বলতে বড়া? তোকে যে আমি নিজের বন্ধুর থেকেও বেশি ভালোবাসি আর তোর কাছে পয়সা নাই, আমি তোকে চায়ের দোকান ডেকে লিখে তোকে চায়ের বিল দেওয়া করাবো, তুই ভাবলি নাকি? না রে বন্ধু ফুটো, ওইটা ভাবিনি। তুই আমাকে ভালোবাসিস সেটা আমিও জানি, আবার আমার বউ জানে। তাই তোর মতো প্রাণের বন্ধুকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। আর তোকে অসম্মান করলে আমার মাথায় শুকনো বাজ করাম করে পড়বে। বেশ 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 আর বলতে না, বন্ধু হয়ে যাবে। চ চামা খেয়েছি চ। বেশ চ চ চ। বউ আমি একটা চামা খেয়েছি, তুমি বসতে। হ্যাঁ বউ বেশ ঠিক আছে যাও। চলে ভাই চ, একবার কাছে পেলে জীবন ধন্য হয়ে যাবে। চ। হ্যাঁ ভাই হ্যাঁ চ চ চ। बात कुछ समझ न आए कभी का हमने হাই রে চা বানিয়েছেন কাকা, মানে কি একবার বাজা গায়ে দুধের চা। কাকার হাতে চা যে এত টেস্ট আগে জানা ছিল না, বুঝলে একবার মারবে, এক পিক মার না। হ্যাঁ হ্যাঁ মারি মারি। টেস্টটা কেমন চায়ের? সে মেয়ে ছেলে যেরকম মুততে না নুনটা নুনটা লাগে সেরকম দা। ছি পয়সাটা তাহলে জলে গেল তোরে মারা। এ গুদমারানির খাটামুকো, তুদিকে বলিস আমি দোকান নাই? দোকান আজ থেকে বলেছে তুদিকে তোর বউকে মুছতে বলবি, তুই মুছতে বিট নুন আর একটু লেবু দিয়ে দিবি, দিয়ে খাই দিবি। কি কি কাকা বাবু গাল দিচ্ছেন কেন? আমরা চা খেতে, আমরা চায়ের রিভিউ দিতে পাবো না নাকি? এ ফেদামুকো, এর কি লাইভ টেলিকাস্ট চলছে নাকি? তাই তুই চায়ের রিভিউ দিবি? ওই জন্যই ফাদা তোমার দোকানে আসি না চা খেতে, তোমার এই ঘর পাকামো কথা শুনে ভরা শুধু জ্বলে যায়। আজ থেকে বলেছে তুদিকে বড়া ছড়াটা দোকানে এসে চা খাবি, চলে যাবি ভদ্রভাবে। এসি আলতু ফালতু উল্টো পাল্টা কথা ও কিবে? তোদের লেগে তো আরো 5টা খদ্দের আমার দোকানে আসবে না বে। ও কাকা ঠিকই হয়েছে, চাটা একটু মেয়ে ছেলের মতো মুতের মতো নুনটা নুনটা লাগছে। চা তো নুনটা লাগবেই রে, সুরের বাচ্চা। সারা রাত বইয়ে জনিতে মুখ লাগিয়ে চুঁচবি, তা চা নুনটা লাগবে না? তাকে মিষ্টি লাগবে তোদিকে? শালা বৈদুরা চা খেয়ে পয়সা দিবার ভয়ে এখন উল্টো পাল্টা উঁচি হাত হচ্ছে চাই নেবে নাকি? ভালো দোকান থেকে বারবার এত অপমান করলি জীবনে কোনোদিন আর তোমার দোকানে চা দিতে আসবো না বড়া। তুমি গুদমারানি ছোড়ারা চায়ের দোকানে এসে আমার লাভ করছো না আমার ক্ষতি করছো? আসতে হবে না আমার দোকান। কাকা মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। চা খেয়ে মুখে স্বাদ চলে এলে মনে হয়, ওই জন্য আবার মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। বুকা চুদা সুরের বাচ্চা, তোরা এত বড় বৈধ ছেলি না? তোদের লেগে রাস্তাঘাটে কুকুরে কুকুরেও কাটাকাটি লাগাইতে ভয় করবে কেন? যেই ওরা কাটাকাটি লাগাবে সেই কাটাকাটি জায়গাতে তো তোরা ইট পাট ঢেলা মারবি বে। তোরা তো এরকমই ছেলি, চিনি না আমি তোদিকে? অপমান করছো কাকা। বে এটা চা আমার খারাপ? বুকা চুদা 8 কেজি দুধকে জাল দি মেরি 4 কেজি করে সেই দুধে চা বানিয়ে তোদিকে খাওয়াছে, আবার তোরা কিনা বলিস মেয়ে ছেলের মতো নুনটা নুনটা গন্ধ করছে। গুদমানি ভাই কেমন মারাচ্ছি নাকি কেন? যা সত্যি তাই বলছি, নাই তুমি খেয়ে দেখো কেন? আমি তো তোদের মতো বইয়ের জনিতে মুখ লাগিয়ে চুচি না সারা রাত, তাই আমার কাছে নুনটা লাগবে, আমার কাছে চা মিষ্টি লাগবে। তোমার দোকানে আর কোনোদিন আসবো না দেখবা। আসি না বাপ, বেঁচে যাবো আমি। ফেদামুকুরা যখন তোরা দোকানে আসিস তখন তোদেরকে বিশাল চা বানিয়ে দিই, আর আমার চাই না আমি উল্টো পাল্টা কথাবার্তা, এই আমার কি করে সহ্য হবে বল? এ পাইছো রে পাইছো, এই কাদা ইয়া দোকানে আর কোনোদিন আসবো না পালে। পালা পালা ফেদামুকুরা পালা। খাদা এখন 2 পয়সা চা বেশি লাভ করে ফেলেছে না, এখন তো গরম হবেই রে। এবার আসি সুরের বাচ্চারা আমার দোকানে চা খেতে, চায়ের কাপে না মূর্তি শালা দিকে খাওয়াবো। তোর বড়া একদম বুদ্ধি নাই, বেহুচ্চুদা ছেলে তো। এ ভাই তা তুই আগে আমাকে বলি দিলি না? তা আমি কি জানি বল? বাল আমার চাটা তো ভালোই ছিল, দুজনে তো আর্ধেকটা করে খেইলে, তারপরে তো বলবি চাটা খারাপ। তুই ঝগড়া করে পালিয়ে তাহলে আর পয়সাটা দিতে হবে না। আর তুই এক প্যাক মেরি বললি মুত মুত গন্ধ। বাল আমার ওই জন্য বড়া তোকে আমি সব থেকে বুঝাই দেবে কেন আগে বলতে বড়া? তুই তো বিয়ে শাদী করেছিস, বউ আছে, তুই তো বুদ্ধি জ্ঞান থাকা দরকার। আগে ব্যাপারটা আমি অতটা বুঝতে পারিনি ভাই, তুই বললি বলে আমি বুঝতে পারলাম, আগে বুঝতে পারিনি ভাই। যখন কাছে পয়সা না থাকবে একটু টেকনিক খাটাইতে হবে, বুঝলি তো? তবে সবকিছু ফ্রিতে খাওয়া যাবে। আমি খাই না নাকি? কত সিঙ্গারা খেলি, 4-5টা খেলে আবার লাস্টে সিঙ্গারাটাই বলি ভিতরে চুল ভরা বাল ভরা দিয়ে বলি পালিয়ে আসি, পয়সা দিই না। আমি তো ভাই এরকম ডুপ্লিকেট করে খাই না, তাহলে আমি আর কি করে জানবো বল? এ ফাদামকো সবই ডুপ্লিকেট দুনিয়াতে। ও যে চায়ের দোকানটা করেছে ও কি অরিজিনাল ব্যবসা করছে নাকি? ও ডুপ্লিকেট করছে। কোন শালাতে তুমি মেয়ে দিলে? কোন শালাবে? বউটা তো তোর মাল ভালো থাকবে নাকি সন্দেহ আমার। ও এরকম কথা বলে না বন্ধু, মারা কি বলছো তুমি? এ বালকা ফালি চুদা, ফুটু নামটা এমনি এমনি হয়নি, অনেক দুঃখে হয়েছে। তিলকে তাল করাটা হচ্ছে আমার কাজ। আমি জানি তো তুমি একটু জ্ঞানমান ছেলে, তা বলি কি এইভাবে আমাকে অপমান করবে তুমি? শিক্ষা দিতে বে, শিক্ষা দিছি। আর যদি আমি তোর কাছে না থাকতাম তো তোর বানের জলে ভেসে গেছে বে, সে হুঁশ কি তোর আছে? তা অবশ্য গেতাম। তাহলে আবার গান মারাছিস? যা বলবো মা তাই শুনবি। তুই যদি আমার কথাবার্তা না শুনিস, আমার কথাই যদি না চলিস, তাহলে তোর বউ কি ভাববে বলতো? যে আমি তোকে ভালোবাসি না, তাই ভাববে না? কথায় কথায় খালি তুমি বউকে লিয়ে আনছো কেন? এই তো মা মানুষের উপকার করা ওই জন্যই খারাপ জিনিস। তুই কি মনে করছিস কি তোর বউকে আমি পরপর ভাবি নাকি? আমি নিজেরই ভাবি বে। সে তোমার বোন হয়েছে, তুমি ভাবতে পারো, তাতে আমার কোনো অসুবিধা নেই। বুক্কা চোদা বোন হয়েছে। যাবো না ক্লাবে ভাত খেতে? যাবো বে, ঠিক খাবার টাইমে যাবো, খেয়ে চলে আসবো। এখন আগে থাকতে গেলেই তো কাজ করতে হবে, জানি না নাকি? ও আমাদের বাড়িতে আছিস, আমি তোকে জায়গা দিচ্ছি, তুই তাকে একটু একটু কথা যা বলবো শুনবি, সব কথা সবাইকে বলার দরকার নাই, ঠিক আছে? কে মনের মতলবটা কেমন লাগছে আমার? কি চিন্তা করছিস কি? জীবনে বেঁচে থাকতে গেলে যত চিন্তা তত ভাবনা, যত ভাবনা তত দুশ্চিন্তা, যত দুশ্চিন্তা তত শরীর খারাপ। আর শরীর যদি একবার খারাপ হয়ে যায়, আর হেতিরে যদি কাজ না করে, আর বউ যদি একবার পালিয়ে যায়, তাহলে একটা মাথাকে 7টা কইলে আর বউকে ফিরে পাবি না। তাই না? আমি চিন্তা করি নাকি ভাই? আমি কোনো চিন্তা করি না গো, আমি একদম ফ্রেশ, নো টেনশন। তাই নাকি? তাহলে চলো। হ্যাঁ এসো ভাই এসো। কি ব্যাপার কি বলো দেখিনি ফুটু ভাই? হ্যাঁ
সেইটাই তোর বানা, ওরা কি চিটিং বাজি করছিলি কি আমাদের সাথে? বাল আমার বললো মাংস খাওয়াবো মদ খাওয়াবো, তো কই বে পিছুটা দেখতেছি না। পাইছে বানা, এখানে বসে থেকে কোনো লাভ নাই, ওরা আমাদেরকে মিথ্যা কথাই বলেছে। হয়তো পারে বানা, মানে চিটিং করলে জানিস কি করবি তাইলে? আর খানিক বল বানা, বাজার মাজার করতে যেতেও তো পারে, হয়তেও পারে কেউ যখন নাই বাজারই করতে যেতে পারে। আর খানিক দেখবো, না হলে পালাবো তা কি রে বানা, বাড়ি গিয়ে ভাত খেলেও অত টেনশন নিয়ে লাভ নাই তো। ওই জন্য বানা আমাকে কেউ কোনো জায়গায় ফিস্টি করতে ডাকলি না, আমি ওই জন্য যাই না। বাল মুকুড়া কোথায় কিছু নাই, নিমন্ত্রণ করে বসে থাকলো। আরে বন্ধু চলে এসে, তুই এসেছিস বাড়া? আমি তো ভেবেছিলাম তুই আসবি না, নিমন্ত্রণ করলা বলি তো এলাম। ভালো করেছিস তো, তোকে তো আসতেই বলেছি আমি। হ্যাঁ সাদা। হ্যাঁ বলো ওস্তাদ। তাতে রান্নার চাপা তুই, যা 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 যা। হ্যাঁ যাই যাই। বোতল একটু সরে আয়, বসো বসো এর বসো। হ্যাঁ বসি। দে বল খবর কিরকম? কি হলো রে বাড়া চুপচাপ যে, খবরটা কি বল? কার খবর আমার? তোরটাই বল শুনি হালকা করিয়ে। পরশুদিনকে দেখলাম খাটিয়া ফাটিয়া কিনে দিয়ে গেলি, দেখি করলি কে গুনা? বিয়ে করেছি তো আমি, নতুন বিয়ে করেছি। শালা বৈদ্যখালী লোকের সামনে বিয়ের কথা বলছি কেন রে? কোন গায়ে বিয়ে করলি? ওই তো উমরপুরের পাশে চুয়াডাঙ্গা বসিরপুর। বাহ বাহ, ওটা তোমার শালির গ্রাম রে। তোমারও বিয়ে হয়েছে গ্রামে? হয়েছিল বিয়ে, কিন্তু বলিনি, ছেড়ে দিয়েছি। কেন? মাল ভালো নাই? মাল ভালো ছিল, কিন্তু তলাতে জং পড়ে গেল। ও বুঝতে পেরেছি। ফুটে বড় কথা বলছি না রে, তোকে ডাকলাম, তোকে ফিস্টি খাওয়া বলে তুই বড় বালগাড়ি বেমুখে বসে থাকছিস কেন রে? বড় আমি কি কোনো অপরাধ করেছি নাকি? না না, আমি এমনিতেই একটু কথা কম বলি। তুইও বড় বিয়ে করলি, বউটাকে একদিনও দেখালি না, বাড়িতে একদিন নিমন্ত্রণও করলি না, গাঁ যেতে গেলি নাকি আমাদের বাড়ি? এইভাবে বড় বন্ধুর সম্পর্ক টিকে না, বুঝলি তো? বন্ধুর সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে মাঝে মধ্যে বাড়িতে নিমন্ত্রণ করবি, একটু ফিস্টি মিষ্টি হবে, খাসির মাংস ফাংস থাকবে, খাবো, একটু এনজয় করবো, তবে তো বড় বল। আমি তোমাকে দেখবা আমাদের বাড়িতে দেখে একদিন ঠিক ফিস্টি খাওয়াবো, তাই বললে হয় বড়? ফুটে আমার আসল বন্ধু, না ডাইলে আমি যাবো না। বড় কথা বলে না, আমার স্বার্থপর ছেলে। স্বার্থপর বলছি কেন? আমি কি করলাম তাই স্বার্থপর? পর পর ভাবছিস ভাবছিস না বল? পরপর যদি নাই ভাবছিস, এতক্ষণ মন খুলে জান খুলে আমার সাথে কথা বলতিস তো। বল আমি কি তোর কোনো ক্ষতি করেছিলি? তাই আমার প্রতি তোর রাগ থাকবে বল? আমরা তাই দুদিন আগে বন্ধুত্ব হলাম, তাই তো বুঝতে পারছি না তুই জোর জবরদস্তি করে কেন আমার সাথে বন্ধুত্ব করতে চাইছিস? ফুটু আজ মাংস আর মদ খেয়ে গিয়ে বউকে মারবি গুট্টু রে আজকে। আজকে আমিও মারবো মার গুট্টু, আমারও নতুন বউ। তাই নাকি? দেখতে ভালো তোর বউ? হ্যাঁ ফর্সা বানি সাদা ফাটফুটে, মাল ভালো না মা। যা তা কথা বলো না, তুমি কেন বলছি মাল ভালো? বন্ধু তো একটু ঘরে খবর লোক, কি অসুবিধা আছে? কি কিলা সুধা অত পরপর ভাবছিস কেন? তুরবো আমার বউ, আমার বউ তুরবো। মানে হচ্ছে আমি যদি বিয়ে করতাম, আমার বাড়িতে তোকে লিগাতাম না, আমার বউয়ের হাতে কি লাল চা তোকে খাওয়াতাম না? অবশ্যই খাওয়াতাম। সেই জন্যই বলছি আমার বউ মানেই তুরবো। আর ফুটুর বউ তো আমার ভাবি হয়েছে, ও তো তলাকার খবর লিয়াই যাবে না। আবার একদিকে ফুটে আমার বন্ধু, তোদেরকে সত্যি মনে হচ্ছে জড়ি ধরে চুমু খাই রে বানা। তোদিকে তোরা এত ফাইন সুন্দর ছেলে আগে কখনো আমি দেখতে পাইনি রে বানা। কালু ভাই। হ্যাঁ বল। রান্না হয়ে গেছে, তোমার বন্ধু থেকে নিয়ে এসো। আচ্ছা বেশ ঠিক আছে, দেখো তো চলে হয়ে গেছে রান্না। হ্যাঁ চলো চলে বোতল চো। বেশি চিন্তা ভাবনা করিও না, বেশি চিন্তা ভাবনা করলে আবার তোমার শরীর খারাপ হবে, তুমি তো জানো। শরীর আর কি খারাপ হবে? যা হবে তো হয়েই গেছে, শরীর খারাপ। আসে ফুটুই বা কোথা? এখনো তো বাড়ি আসেনি, সন্ধ্যে 7-8টা বাজতে চললো। বাড়ি আসুক, ওকে বলবো তোমার বউলি আলাদা করে খাগা। আলাদা করে তো খেতেই হবে, তাছাড়া আবার কি উপায় আছে? ওর যা বউ 9টার সময় ঘুম থেকে উঠবে মহারানী, আলু মুড়ি আবার খাই না, দুধের চা খাবে, তাইলে সেই যখন ভালো মন্দ খাবে তার ভাতারকে সে আনতে বলবে। আগে জানলি এই বিয়ের ঝুট ঝামেলায় আমি থাকতামই না, ভাবলাম এক আর হয়ে গেল আর এক। আগেই বলেছিলাম জাত ঘরের মেয়ে খুঁজবা। আচ্ছা মেয়ের মা বাবাকে ডেকে আবার বুঝিয়ে বললে হতো না? বলে না সেই ঘর কেনে কাজ তা উড়া ওই জাত। বলবা বলো, বলেও কোনো লাভ হবে না। বেশ ঠিক আছে, ফুটু বাড়ি আসুক, তারপর ওর শ্বশুর শাশুড়িকে বলে এখানে আসার লেগে, নাইলে হবে না গো, হবে না। আমি তো ছোট ছেলে না, আমি তো সবই বুঝছি বুঝলা ভাই। শুধু আজকে আমি মদ খেয়েছি বলে বলছি না, বুঝলা তো? তুমি আমার প্রাণের বন্ধু, আজ থেকে তুমি আমার সবকিছু অধিকারে তুমি থাকবে, এই হইলো কথা। ও আমারও থাকবে বুঝলে ভাই। তাহলে ওটা তুই বিশ্বাস করলি আমি তোকে কতটা ভালোবাসি? এই ওটা আবার বিশ্বাস করতে লাগে? ওটা কখন সেই যখন মাংস আর মদ তুমি আমাকে খাইলে তখনই আমার বিশ্বাস হয়ে গেছে এ বন্ধু মানে সব কিছু। তাহলে এবার ওটা আমি যদি তোর বাড়ি যাই, তোর বাবা যদি আমায় অপমান করতে যাই, তো কিছু বলবি তো? চিন্তা করিস না, বাবার গুষ্টির গুদ মেরে দেবো রে বড়। আমার নাম দাদা গুচ্ছ, আই না না ফুচ্ছ। ও যদি কিছু বলতে যাই বড় কেন হবে বড়? ও চিদির ভাই নিশা হয়ে গেছে নাকি তোর? আর বড় মুতি দিলে নিশা বেশি ভালো, নিশা কি করে হবে রে বড়? এত করলে একটা পুরুষের মতো কথা বললি। তাহলে কালু ভাই কবে যাবার তুমি আমার বউকে লল দিতে? যাবো যাবো, যদি সময় পেলে আমি ঠিক চলে যাবো, কালকে যাবো। যাও এই সাদা হাসবি না পড়া। না না আমি আসিনি তো। কালু বন্ধু কি আমার জান, আমি ওকে যেমন ট্রাই করবো। ঠিক কালু বন্ধু? হ্যাঁ তা তো বটেই। চলো ফুটু বন্ধু রাত হয়ে গেছি, ঘরে আবার নতুন বউ খুঁজাখুঁজি করবে। চলো চুদির ভাই কথা কম, তোর বউ মানে আমার বউ, কথা বলিস কেন বেশালা?
আজকে ঘরের ভিতরে গিয়ে বউ পাল্টাপাল্টি করবো বলি তুই আমার বগলে তোর বগলে বাড়া বাড়া আমার নতুন বউ এবার গুষ্টির গুদে বাড়াবো গুদে বাড়ালে ভাই বাড়িতে জায়গা দেবো না তোকে আমি কারো আইবো মানা করে বড় নিচে হয়ে গেছে জায়গা বউ জামা বউকে দেখো কি বলবি চিবির ভাই তোর বউকে আমাকে লাগাই দিবি না তুই বাড়ার বাতা আমার নতুন বউ পুরো নখ তখন দেবো বাড়ালে ভাই কিন্তু একটু খারাপ কথা বলছি তোমাকে আমি দিকে আমার বাড়িতে জায়গা দিয়েছি আমি তোর বউকে চেদবো তোর বউ যদি জানতে পারে তাহলে তো তোর আব্বা আমাকে বাড়ি থেকে কাটিয়ে দেবে বা আব্বার গুষ্টির গুদ মারবো বা গুদ মারালে ভাই আমার নাম পুত্রে বাড়া পুত্র এক সবাই ভ্যানের ছবি করে দেবো হ্যাঁ বুড়ো বন্ধু এক বাদ কি বলবে বলো নেশাটা একটু তোর বেশি হয়ে গেছে বুঝলে আর ফাদার নেশার গুষ্টির গুদ মারি বড় আমি নাহলে বাড়ি গিয়ে আমি কালকে সাথে দেখা করবা ঠিক আছে বস তাই হবে তাহলে যা হ্যাঁ ঠিক আছে যাচ্ছি আমি হ্যাঁ যা সব জন্য যা পাড়ার ভিতরে দিয়ে আসতে চলে যা হ্যাঁ যাই বুদার গুদে মারা নিরে ভাই চ হাট গাল দিই না বুঝতে ভাই গাল দিই না চোরে গুদে মারা নিরে বেটা চ হাট গুরু উচিত শিক্ষা তুমি দিয়েছো। তা দেবো না এর তো সবে শুরু আর বাবা আমাদেরকে কি অপমান করেছিল মনে আছে তো হ্যাঁ একদম মনে থাকবে না, মনে আছে তো। এখন যত দিন যাবে তত ওর উপরে প্রতিশোধ নেবো আর বাবা মার উপরে আমি সত্যি গুরু আপনার বুদ্ধির কোনো তুলনা হয় না। আপনি এক ঢিলে দুই পাখি মারছেন, এক বাবা মার উপরে প্রতিশোধ, আবার তার বউকে লাগানো লাইন। তোমার রাইট অ্যান্সার। এত রাত হয়ে গেল, রাত্রি 9টা 10টা বাজতে চললো, কোথায় গেল? ওই ছুরিটার ঘরেও নয়, ছোড়াও নয়, তাহলে কোথায় গেল ওরা? ছি 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 ছি, এইভাবে কি সংসার করা যায় রে? রাত্রি 9টা 10টা বাজতে চললো, কোনো বাড়ি আসার কোনো নাম নাই। সকাল হোক, মাকে ফোন করে সব বলবো। এই কদিন থেকেই দেখছি ওর মনের মতি গতি একদম ভালো নয়। আমি নতুন বউ, আমাকে নতুন বিয়ে করেছে, কোথাও 5টা 6টা বাজবে ঘর ঢুকে পড়বি। তা না করি কাদা কুকুর বেটা, রাত 9টা 10টা বাজতে গেছে, কোনো বাড়ি আসার কোনো নাম নাই। বাড়ি আয় একবার, তারপর তোকে মজা দেখাবো। পৃথিবী বদলে গেছে, জিন্দগি নতুন লাগে, তুমি আমি আগে আগে সব কিছু ছিল আগে। ছোট বন্ধু মদ খেয়ে মনে হচ্ছে স্বর্গের উপর দিয়ে হেঁটে হেঁটে গেছে, তাই মনে হচ্ছে। আর আমার মনে হচ্ছে তোর বউকে একটু চুমু খেতে পারলে আমার খুব ভালো হতো। ওইটাকে বাদ দিয়ে যা বলো বা বলো ফুটো ভাই, তুই একটা গুদে মারানির ভাই, বন্ধু নামে কলঙ্ক। তোর বউটা তো অন্য লোকের মেয়েরে শালা, তুই নাইলে বিয়েটাই করেছিস, তা কি হবে কি একবার লোবতা আমি? আমার বোঝা মেয়ে ওইসব খারাপ কাজও করে দেয় না। বেরি গুদে মারানির ভাই, তোর বউয়ের কাপড় তুলে যখন পাকানো চুমু খাবো তখন সব খুলে দেবে রে শালা। মেয়ে ছেলেকে কিরকম কি করতে হয় সেটা আমার জানা আছে। তুই গুদে মারানির ভাই, ভাই বই থাকবি তাহলেই হবে। আমি বারাত দেবো না আমার বউকে। সারা গুদে মারানির ভাই, তুই শালা বন্ধু নামে কলঙ্ক। কি যে করে এত রাত হয়ে গেল, বাড়ি আসার কোনো নাম নাই। বাল মুখোশ, আমি নতুন বিয়ে করে বউকে ঘরে রেখে দিয়ে কেলামো মারাইছি। বাড়ি আসুক আজকে, দেখ ওর মুখ কাকি ঝাঁটা মারবো, দেখ কি লাগছে। তো আমি এত রাত হয়ে গেল, বাড়ি আসার কোনো নাম নাই। কি হলো আমার শোনা বউ, এমন টাকার টাকাই ঢুকেলে বাটকাই টমাটো না বউ। শোনা বউ, কেমন আছো বউ? ভালো আছো বউ? তোমার মুখ দিয়ে মদ মদ গন্ধ বেরিয়েছে কেন? মদ খেয়েছো নাকি? হ্যাঁ বউ, খাবো না মনে করছিলাম। ফুটু বন্ধু বললো একবার খেয়ে নেবে, ভালো লাগবে, খেয়ে নিয়েছি। দিয়ে মদ খেয়ে তুমি মাথা হয়ে গেলে? তুমি বিশ্বাস করে বউ, আমি জীবনে কোনোদিনও মদ খাই না। আমাকে ফুটু লেগেই মদ আর খাঁটির মাংস খই দিল। কি করো, ঘৃণা করো, মাতাল মদ খেয়ে আমার কাছে এসে। তাই না বলতে আমার বলে মনে হচ্ছে আমি কান্দি, আমার এত নেশা করে দিয়েছে। গুদে বাড়ালের ভাই আমাকে মরি খুঁজে দিই। গুদে বাড়ালের ভাই আমার বলছে তোর বউ মানে আমার বউ, তোর বউকে একবার আমি চুদবো, তাই বলছে শালা। ছি ছি ছি, এসব কি কথাবার্তা বলছো গো তুমি? ওই গুদে মারালির ভাই ফুটেই বলছি গো বউ। গেলে কেন তুমি ওর সাথে মদ খেতে? জোরে করে লিগে খুঁজে দিল মদ, ও আর ওর বন্ধু। জোর করে লেগে খাই দিলা, তুমি খেয়ে নিলে। তুমি মানা করলে না যে আমি মদ খাই না, খাবো না। আর কোনোদিন খাবো না বউ, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে।